Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Aro jore, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आनंद लीलामय विग्रहाय हेमावदीपो छविसुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री गुरुदेव, जय श्री प्रभुपाद, जय गौर निताई, जय राधे गोविंद वैष्णव राय नमोकार गौतम। হরে কৃষ্ণ। আমরা যে যুগে বাস করছি এই যুগটাকে কি যুগ বলা হচ্ছে? কলিযুগ। কলিযুগ ভগবান দারু ব্রহ্ম রূপে প্রকটিত হয়েছে। ব্রহ্মা একদিন, ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তো ব্রহ্মার 100 বছর আয়ু ক্যালকুলেশন করতে হবে কিভাবে? ব্রহ্মার একদিন মানে আমাদের 1000 চতুর্যুগ। এইভাবে ব্রহ্মার একটা পূর্ণ দিন, দিন রাত 24 ঘন্টা একটা পূর্ণ দিন মানে আমাদের এই মর্ত্য জগৎ 2000 চতুর্যুগ। কত বলা হলো? চতুর্যুগ। এক চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সেই হিসাবে এক চতুর্যুগের আয়ু হচ্ছে কত? 43,20,000 বছর। বুঝতে পারলাম? 4টি যুগের আয়ু টোটাল করলে কত হচ্ছে? 43,20,000। বুঝতে পারলাম? সেই হিসাবে ব্রহ্মা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এইভাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। সেই 100 বছর আয়ুকে 2 পরার্ধে বিভক্ত করা হচ্ছে। প্রথম 50 বৎসরকে বলা হচ্ছে প্রথম পরার্ধ, আর লাস্ট 50 বৎসরকে বলা হচ্ছে দ্বিতীয় পরার্ধ। তো এখন প্রথম পরার্ধে ভগবান নীল মাধব রূপে নীলগিরি পর্বতের উপর বিরাজমান ছিলেন। কি রূপে? নীল মাধব রূপে। কোথায়? নীলগিরি পর্বত। গিরি মানে পর্বত, নীল পর্বতের উপর। নীল পর্বতটা কোনটা? নীলাচলে, যেখানে শ্রীমন্দিরে জগন্নাথ বিরাজমান, ওকেই বলা হচ্ছে নীলগিরি পর্বত, নীলাদ্রি পর্বত। যা বলতে পারে। এখানে ওই নীল মাধবকে সেবা করতেন বিশ্বা বসু, এক শবর জাতি। ও দিনের বেলা সেবা করতেন, রাত্রেতে দেবতারা এসে সেবা করতেন। এইভাবে কন্টিনিউ সেবা চলত। ওই নীল মাধব ছিলেন ব্রহ্মার প্রথম পরার্ধে 50 বছর পর্যন্ত। যখন 50 বছর পূর্ণ হয়ে গেছে তখন ওই নীল মাধব প্রবল ঘূর্ণিঝড় সহ বালির দ্বারা আবৃত হয়ে গেছেন, অন্তরিত হয়ে গেছেন। তারপরে উনি প্রকট হলেন কি রূপে? ইন্দ্রদুম্ন রাজার কাছে দারু ব্রহ্ম জগন্নাথ রূপে। সেই জগন্নাথ মন্দিরে উনি যখন বিরাজমান তখন তাকে বলা হচ্ছে পতিত পাবন জগন্নাথ। কি বলা হচ্ছে? পতিত পাবন জগন্নাথ মানে কৃপাময় ভগবান।
ভগবানের কৃপাময় অবতার। পতিত জীবদের প্রতি কৃপাময়। আর ওই ভগবান যখন রথে আরোহণ করে আসেন এই গুন্ডিচা উদ্দেশ্যে, তখন মন্দিরে থেকে আরো কৃপাময় হয়ে যান, কেবল দর্শনের দ্বারা পতিত জীবদেরকে উদ্ধার করেন। আর ওই ভগবান যখন এই গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন তখন আরো কৃপাময় হয়ে যান। তাহলে এখানে যদি আমরা এই হিসাবে বিচার করব, মন্দিরে 10,000 বার দর্শন করে যা ফল প্রাপ্ত হতে পারবো, আর সেই রথের ওপর ভগবানকে একবার দর্শন করলে আমরা সেই ফল প্রাপ্ত হতে পারবো। আর সেই ভগবান যখন এই গুন্ডিচা মন্দিরে এসে অবস্থান করছেন, এ সাক্ষাৎ সুন্দরাচল। সুন্দরাচল বলতে বৃন্দাবন। এখানে যদি আমরা দর্শন করব, আরো তার থেকে অধিক আমরা ফল প্রাপ্ত হতে পারব। আর দিনের বেলা দর্শন করে যা ফল প্রাপ্ত হবো, রাত্রে দর্শন করে তার থেকে আরো বেশি ফল প্রাপ্ত হতে পারব। কেন? ভগবান কৃষ্ণ যত গোপনীয় লীলা রাত্রে। রাসলীলা কোন সময় হয়েছিল? দিনে না রাত্রে? রাত্রে। বুঝতে পারছেন? এই কারণে রাত্রে দর্শন, সন্ধ্যার সময় এসে দর্শন করা আরো আমরা অধিক মাহাত্ম আমরা লাভ করতে পারবো, ভগবানের অধিক মাহাত্মপূর্ণ। এই হিসাবে আমরা এখন আলোচনার বিষয় আসবো, সেই ভগবান হচ্ছেন আমাদের নিত্য প্রভু। আমরা সব তার দাস দাসী। আমরা সব কি? দাস দাসী। আর সেই ভগবান হচ্ছেন একমাত্র নিত্য প্রভু। সেই নিত্য প্রভুর সঙ্গে যদি সম্বন্ধ স্থাপন হবে, সেই সম্বন্ধ সম্বন্ধিত হয়ে তবে আমরা তাকে প্রেমময়ী সেবায়, প্রীতিপূর্ণ সেবায় যুক্ত হতে পারব। এখন সম্বন্ধ ভিন্ন ভিন্ন প্রকার আছে। কত রকম? 5 রকম সম্বন্ধ রয়েছে। প্রথমে বলা হচ্ছে কি? প্রভু ভৃত্য সম্বন্ধ। অর্থাৎ ভগবান হচ্ছেন প্রভু, আমরা সব ভৃত্য। তো একে বলা হচ্ছে প্রভু ভৃত্য সম্বন্ধ। তো এইভাবে সম্বন্ধ স্থাপন হলে আমরা ভৃত্য জ্ঞানে সেই প্রভুর সেবায় যুক্ত হতে পারব, প্রথম বলা হচ্ছে। দ্বিতীয়, বন্ধু বন্ধু সম্বন্ধ। সেই ভগবানের সঙ্গে যদি সখ্য ভাব স্থাপন হবে, সখ্য ভাবে আমরা সেই ভগবানকে প্রীতিপূর্ণ সেবায় যুক্ত হতে পারব। আর সেই ভগবান স্বয়ং ভগবান হয়েও বৃন্দাবনে উনি ভগবান নন। কেন? উনি মানুষের মতো রূপ ধারণ করে এসে আমাদের সঙ্গে মিশে গেছে। তাই ভক্ত কি বলছেন? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি দ্বারা সেই সখ্য ভাবে সেই ভগবানকে সেবায় যুক্ত আছেন। আর সখা যখন ভাবছেন কি এ আমার প্রাণ সখা, অর্থাৎ সেখানে ভগবত জ্ঞান আসছে না। প্রাণ সখা এই চিন্তকের প্রাণপন্থার সেবায় যুক্ত আছেন। এই হচ্ছে বৃন্দাবনে মাধুর্যময় লীলা। মাধুর্যের উপর ভিত্তি করে ভগবান অনন্ত রূপের মধ্যে কোন রূপটা আমরা আসল রূপ নির্ণয় করতে পারবো, তা শাস্ত্রতে বর্ণনা করে। মাধুর্য ভগবত্তার সার, ব্রজে কইল পরচা, তাহা সুখ ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে নানা মতে, যাহা শুনে মাতে ভক্তগণ। অর্থাৎ ভগবানের মধ্যে ঐশ্বর্য মাধুর্য, এই দুইটি কম্পেয়ার করে যে স্বরূপের মধ্যে মাধুর্য প্রাধান্য লাভ করেছে, সেই স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। কথা বুঝতে পারছেন? দ্বারকায় ভগবান ঐশ্বর্যপূর্ণ, কিন্তু দ্বারকা হচ্ছেন ভগবান পূর্ণ। আর সেই দ্বারকা থেকে মথুরা পূর্ণতর। আর সেই মথুরা থেকে বৃন্দাবন তা হচ্ছে পূর্ণতম। এখানে যে ভগবানের স্বরূপ রাখাল বালক রূপে, এই স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। সেই স্বরূপটা কিরকম?
কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু হয় তাহার স্বরূপ। তাহলে মানুষের মতো রূপ ধারণ করে যখন ভগবান আসছেন, সেই স্বরূপটা হচ্ছে ভগবানের আসল স্বরূপ। কথা বুঝতে পারছেন? তো সেই স্বরূপটা কিরকম? গোপ বেশ, বেণু কর, নব কিশোর, নটবর, নরলীলা হয় অনুরূপ। এই মনুষ্য লীলার অনুরূপ কিরকম? গোপ বেশ, গোপ বেশ বলতে কাওয়ার্ড বয়, তার মানে রাখাল বালক। তা ভগবানের আসল স্বরূপ কোনটা? রাখাল বালক রূপে যে স্বরূপ, তাই হচ্ছে ভগবানের আসল স্বরূপ। সেই স্বরূপে হাতে কি ধারণ করেন? বংশী। এই স্বরূপে বাঁশি ধারণ করেন। ওই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা এসেছিলেন, তখন হাতে কি ধারণ করেছিলেন? সারঙ্গ ধনু, সুদর্শন চক্র, গদা। হ্যাঁ, তা ওই ভগবান যখন দ্বারকায় গেছেন, ওই অস্ত্র আয়ুধ। হ্যাঁ, তো এই জন্য ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরা কিংবা দ্বারকায় উনি কখনো বংশী ধারণ করেননি। তা ভগবানের যে স্বরূপে বংশী ধারণ করেন, সেই স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। সেই স্বরূপে কিরকম? রাখাল বালক। কি বলা হলো? রাখাল বালক। গোপ বেশ বেণু কর, তার মানে কর মানে হাতে, হাতে কি ধারণ করেন? বেণু, বংশী ধারণ করেন। আর নব কিশোর, সবচেয়ে পুরাতন পুরুষ হয়ে সবসময় 11 বছর কিশোর। কত বছর? তার উপর আর যাবেন না। এই ভগবান নিত্য কিশোর, নন্দ কিশোর। কি বলা হচ্ছে? নন্দ মহারাজের কিশোর পুত্র। আজ তিনি কি করেন? এক্সপার্ট ড্যান্সার, নট বড়, গোপ বেশ, বেণু কর, নব কিশোর, নটবর। নটবর মানে কি? এক্সপার্ট ড্যান্সার। আর শিবজিকে কি বলা হচ্ছে? নটরাজ। হ্যাঁ, দুইটা ঠিকভাবে মনে রাখবেন, নটরাজ কাকে বলে আর নটবর কাকে বলে। তো কৃষ্ণকে বলা হচ্ছে নটবর, তার মানে এক্সপার্ট ড্যান্সার। গোপীদের সঙ্গে কি করেছিলেন? রাস নৃত্য করেছিলেন। নৃত্য করেছেন, রাসে নৃত্য করেছিলেন। এই স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র চিৎজগৎ, জগৎ জগৎ আনন্দ আনন্দে কেবল বর্ধিত হয়েছে। আর শিবজি যখন নৃত্য করবেন, সমগ্র সৃষ্টি প্রলয় হয়ে যাবে। হ্যাঁ, আর ভগবান যখন নৃত্য করবেন, সমগ্র সৃষ্টি আনন্দ আনন্দ কেবল বর্ধিত হয়ে যাবে। তো দুইটার ভিতর কম্পেয়ার। তো সেই ভগবান, ওনার সঙ্গে যদি এইভাবে আমাদের সম্বন্ধ স্থাপন হবে, কত রকম সম্বন্ধের কথা বলা হচ্ছিল? 5 রকম সম্বন্ধ। তার মধ্যে আরো বললাম কি? প্রভু ভৃত্য সম্বন্ধ, তারপর বলা হলো বন্ধু বন্ধু সম্বন্ধ, তারপরে পিতা পুত্র সম্বন্ধ, পিতা মাতার সঙ্গে পুত্রের যে সম্বন্ধ, এই সময় তারপরে বলা হচ্ছে কি এক প্রেমিক প্রেমিকা রূপের সম্বন্ধ। হ্যাঁ, কটা হলো? 4টে। আর বাকি হলো অন্যান্য সম্বন্ধ। হ্যাঁ, একটা পরিবারে ধরুন পিতা মাতার যে পুত্র আছে, হ্যাঁ, তাহলে পিতা মাতার সঙ্গে সম্বন্ধ হলে কি? পিতা মাতার সঙ্গে পুত্র এর সম্বন্ধ, বাৎসল্য সম্বন্ধ। আচ্ছা, সেই পিতা মাতার মধ্যে কি সম্বন্ধ আছে? স্বামী স্ত্রীর সম্বন্ধ। হ্যাঁ, আচ্ছা, তারপরে সেই যে ঘরের কর্তা পিতা, পিতার সঙ্গে অন্য যে তার সখা মানে সখারা আছেন, তার সঙ্গে সক্ষভাবে সম্বন্ধ। আর সেই ঘরের যে দাসরা আছে, তার সঙ্গে কি? প্রভু ভৃত্যের সম্বন্ধ। আর সেই ঘরের যে স্বামী যাকে বলা হচ্ছে, তার সঙ্গে পাড়া প্রতিবেশীর যে সম্বন্ধ, একে কি বলা হচ্ছে? অন্যান্য সম্বন্ধ। কারণ এই সম্বন্ধকে বলা হচ্ছে শান্ত রস। শান্ত রস মানে কোনো অ্যাক্টিভিটিস নাই। যেমন আপনাদের গ্রামে দেখছেন যে পাড়া প্রতিবেশীরা ডেলি অফিসে যাচ্ছেন, ঘরে ফিরছেন, দেখছেন, জানছেন, কিন্তু তার সঙ্গে কোনো সম্বন্ধ, সম্বন্ধ, ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্বন্ধ নেই, সেবামূলক কিছু সম্বন্ধ নেই। আছে কি? একে বলা হচ্ছে কি? শান্ত রসের সম্বন্ধ। একে বলা হচ্ছে অন্যান্য সম্বন্ধ। তাহলে সেবাটা কখন থেকে আরম্ভ হচ্ছে? দাস থেকে। হ্যাঁ, দাস ভাবের থেকে সেবা। যখন সেই
প্রভুর সঙ্গে আমাদের দাস সম্বন্ধ থাকবে, তখন দাস ভাবে আমরা সেই প্রভুর সেবা করতে পারবো। এই 5 রকম সম্বন্ধের মধ্যে 4টি সম্বন্ধ কেবল ভগবানের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে এই সেবামূলক সম্বন্ধ। এখানে আমরা দেখব, আজকের আমরা যে বিষয় আলোচনা করতে যাচ্ছি, সক্ষরসের এক ভক্তের লীলা কথা ভগবানের সঙ্গে। সেই প্রসঙ্গে আমি কি বলেছিলাম প্রথমে? হ্যাঁ, কাঁঠাল চুরির কথা মনে আছে? ভুলে গেছেন সঙ্গে সঙ্গে? হ্যাঁ, কাঁঠাল চুরি। এখন শুনতে থাকুন। এইরকম এক ভক্ত ছিলেন, যার নাম হচ্ছে রঘুদাস। কি বলা হলো? রঘুদাস। আর রঘুদাস ছিলেন ভগবান রামচন্দ্রের অতি প্রিয় ভক্ত। ওই রঘুদাস ও পুরীধামে এসেছিলেন। পুরীধামে এসে থাকতেন কোথায়? জগন্নাথের মন্দিরের সিংহদুয়ার। দেখেছেন কারা? কি দেখেছেন? কি পুরী গেছেন কারা? হ্যাঁ, যারা দেখবেন, সেই জগন্নাথ মন্দিরের সামনে সিংহদুয়ার, সিংহদ্বারের সামনে বড় ছাতা, ওখানে এক ছাতাতে উনি অবস্থান করতেন। তো ওখানে যখন অবস্থান করতেন, সেই সময় উনি একদিন এসেছিলেন জগন্নাথ দর্শন করতে। কি হলো এখন? হ্যাঁ, হ্যাঁ, এখন ওঠা বসা করলে হবে না। বসুন বসুন, ওইভাবে বসতে দিন। ওদেরকে ওই দিকে ঘুরিয়ে নিয়ে আসুন। এই দিকটাই করছেন কেন? কথা ডিস্টারবেন্স হবে না। সামনে যারা বসেছে এদেরকে আবার কথা চলছে না, ওটা ওই দিক দিয়ে ওদের ঘুরিয়ে নেবে। সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ছেড়ে দিন, কথা শুরু হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কে কথা বলবেন না, বসে যান চুপচাপ। তো আমরা এখন জগন্নাথের লীলা কথা বলছি। ওই রঘুদাস একদিন এসেছেন জগন্নাথকে দর্শন করার জন্য। আর ওনার চক্ষুটা হচ্ছে ভক্তি চক্ষু। মানে সবসময় কি দেখেন? যেদিকে তাকান, ওনার প্রভু রামচন্দ্রকে দর্শন করেন। যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা ইষ্ট দেবস্ফুরে। এ হচ্ছে ভক্ত চক্ষু। ভক্ত যেদিকে তাকাবেন, কাকে দর্শন করবে? উনার ইষ্টদেব প্রভুকে কেবল দর্শন করবে। তো উনি এসেছেন জগন্নাথকে দর্শন করতে। জগন্নাথ রত্ন সিংহাসনে বসেছেন, আর রঘুদাস রামচন্দ্রের প্রেমিক ভক্ত। ও প্রেম দৃষ্টিতে যখন জগন্নাথের দিকে তাকাচ্ছেন, জগন্নাথ সঙ্গে সঙ্গে ওই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এ রূপ ধারণ করলেন। কি রূপ ধারণ করলেন? শত্রুঘ্ন রূপ। জগন্নাথ তো সমস্ত অবতারের উৎস। উনি রঘুদাস যে ভাব নিয়ে এসেছেন, যে রূপ দর্শন করছেন, সেই রূপে নিজেকে প্রকট করে দিলেন। কে? জগন্নাথ। তখন রঘুদাস ওই দিন থেকে বুঝতে পারলেন, এ জগন্নাথ অন্য কেউ নন, ইনি হচ্ছেন আমার প্রভু শ্রী রামচন্দ্র। কথা বুঝতে পারলেন? তা এখন এই রামচন্দ্র জেনে গেছে, রামচন্দ্র এখন জগন্নাথ রূপে রত্ন সিংহাসনে বসেছেন। তাই প্রভুর জন্য অতি প্রীতি এবং ভক্তি সহকারে একটা ফুলের মালা তৈরি করেছেন। ওনার কাছে কোনো সুতা ছিল না। কি দিয়ে মালা করেছেন? কলার বাকল থেকে যে সুতো তৈরি হয়, ওই সুতো দিয়ে একটা মালা তৈরি করেছেন। আর মালাটা তৈরি করেছেন প্রীতি ও ভক্তি সহকারে প্রভুকে দেওয়ার জন্য। ওই মালা তৈরি করে এনে অতি যত্ন সহকারে এনে পূজারী পান্ডার হাতে দিয়েছেন। আর পূজারী পান্ডা দেখছেন, ওর আগে কখন এইরকম কলার বাকল থেকে তৈরি সুতোর দ্বারা নির্মিত কোনো মালা জগন্নাথে লাগানো হতো না। তাই উনি তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ও মালা জগন্নাথের দেহেতে লাগালেন না, ওনাকে ফিরিয়ে দিলেন।
অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। কারণ কত প্রীতি ভক্তি সহকারে মালাটা নির্মাণ করেছিলেন প্রভুর গলায় পরিয়ে দেওয়ার জন্য। এখন পূজারী পান্ডা যখন গলায় পরালেন না, ফিরিয়ে দিলেন, অত্যন্ত দুঃখিত হয়ে গেল। কে? রঘুদাস। উনি ঘরে ফিরে এসে মালাটা মাথার সামনে রেখে আর ওই ক্রন্দন করছে, আমি এত প্রীতি এবং ভক্তি সহকারী মালাটা নির্মাণ করলাম প্রভুর জন্য, আর পূজারী পান্ডার হাতে দিলাম, পূজারী পান্ডা এটা প্রভুর গলাতে লাগালে না, আমার হাতে দিয়ে ফিরিয়ে দিলেন। অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দিলেন, ওইভাবে কাঁদতে কাঁদতে রাত্রে শুয়ে গেছেন। এইদিকে দিনে যত সব সেবা চলছে চলছে, রাত্রে যখন জগন্নাথের শয়নের সময় বড় শৃঙ্গার বেশ হয়। কিরকম? বড় শৃঙ্গার বেশ। বড় শৃঙ্গার বেশ মানে ওই রাত্রেতে জগন্নাথের দেহে সব সুবাসিত ফুলের দ্বারা সজ্জিত করা যায়। যখন পান্ডারা ওই বড় শৃঙ্গার বেশ করছেন, জগন্নাথের দেহে কোনো ফুল থাকছে না, সব লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে খসে পড়ে যাচ্ছে। পান্ডারা বহুত চেষ্টা করছে প্রভুর দেহেতে সেই ফুল লাগাবার জন্য, কিন্তু ফুল কোনো গ্রহণ করছে না প্রভু। ওদের মনে তখন এই ভাবের উদয় হলো, আমাদের নিশ্চিত কোনো মহা অপরাধ হয়েছে, তাই প্রভু আমাদের হাত থেকে ফুল গ্রহণ করছে না। আমাদের কি অপরাধ হয়েছে আমরা তো বুঝতে পারছি না। তো প্রভু যে পর্যন্ত নিজ মুখে তা ব্যক্ত না করছে, সে পর্যন্ত আমরা মন্দির ছেড়ে বাইরে যাব না। ক্লাস শেষ না হলে প্রসাদ দেওয়া হবে না, তোমাকে কোনো কথা হচ্ছে না। ও কথা এখন চলবে না, আপনার কথা চলবে, ওটা আপনাদের কথা। আমার কথা হচ্ছে প্রভুর কথা। হ্যাঁ, আর এখানে অন্য কোনো কথা চলবে না, এখানে কোনো রাজনীতির কথা চলবে না, এখানে কোনো সংসারের কথা চলবে না, এখানে কেবল প্রভু জগন্নাথের কথা, জগন্নাথের ভক্তের সঙ্গে যে লীলা, সেই লীলা কথা। তো ওগুলো সব পার্সোনাল কথা। হ্যাঁ, আমরা ওর ভিতর যাব না, সব মাইন্ড এই দিকে এনগেজ করুন। তো এইভাবে দেখা যাচ্ছে পান্ডারা ওইভাবে মন্দির ছেড়ে বাইরে গেলেন না, রাত্রি তো এইভাবে মন্দিরে সব শয়ন করলেন পূজারী পান্ডারা। এমন সময় শেষ রাত্রে জগন্নাথ স্বপ্নতে এসে, ওই যে মানে বড় পান্ডা, ওদের স্বপ্নাতে দেখছেন আমার ভক্ত রঘুদাস কত প্রীতি এবং ভক্তি সহকারে একটা মালা তৈরি করে এনেছিল আমাকে পরাবার জন্য, তোমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভেবে তা ফিরিয়ে দিল, আমাকে পরালো না। আমার ভক্ত কত দুঃখী, দুঃখ পেয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ওইভাবে অভুক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে শুয়ে গেছে, আর তোমাদের হাত থেকে আমি কিভাবে ফুল গ্রহণ করব? যে পর্যন্ত সেই মালা এনে আমার গলায় না পরাচ্ছ, সে পর্যন্ত তোমাদের হাতে কোন রকম সেবা গ্রহণ করব না। দেখুন ভগবান ভক্তের প্রতি কত প্রীতি। ভক্ত যেভাবে প্রীতিপূর্ণ ভাবে ভগবানের সেবা যুক্ত হয়, আর ভগবান ঠিক সেইভাবে প্রীতিপূর্ণ ভাবে ভক্তের সঙ্গে ওইভাবে ডিলিংস করেন, আচরণ করেন। এ হচ্ছে ভক্ত ভগবানের লীলা। এইভাবে পূজারী পান্ডাকে যখন এই স্বপ্নাদেশ দিলেন, পূজারী পান্ডা অন্য সব পূজারীদেরকে বললেন, এই অপরাধ হয়েছে, ওই রঘুদাস উনি একটা মালা তৈরি করে এনেছিলেন, আর ও নিজের প্রীতি এবং ভক্তি সহকারে সেই মালাটা কত যত্ন সহকারে তৈরি করে এনেছিল, আমরা তা বুঝতে পারিনি, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তা ফিরিয়ে দিয়েছি। এই কারণে প্রভু জগন্নাথ আমাদের হাত থেকে কোনো ফুল গ্রহণ করছে না, কোনো সেবা গ্রহণ করছে না। চলো চলো সবাই গিয়ে সেই রঘুদাসের কে চরণে আমরা প্রণত হয়ে আমাদের অপরাধ ক্ষমা প্রার্থনা করি, আর তাকে বলবো তিনি মালা নিয়ে আসবেন এখানে, আর জগন্নাথকে যখন আমরা পরাবো তখন এই অপরাধ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তখন ওই বড় পান্ডার নির্দেশ সব পূজারী পান্ডারা একসঙ্গে দৌড়ে গিয়ে কি করলেন, ওই রঘুদাস বড় ছাতা জগন্নাথের সিংহদ্বারের কাছে, ওখানে একটা ছাতাতে থাকতেন, ওনার চরণে গিয়ে প্রণত হচ্ছেন। আর রঘুদাস তখন
ছোট্ট বালক, এই রকমের বয়সে বালক, হ্যাঁ, ওনার চরণে সব প্রণত হয়ে বলছেন, আমাদের মহান অপরাধ হয়েছে, হে রঘুদাস, হে প্রভু, আমাদের এইভাবে স্বপ্নাদেশে এসে জানিয়ে দিয়েছেন তোমার এই মালা না পড়া পর্যন্ত প্রভু আমাদের হাত থেকে কোনো সেবা গ্রহণ করুন। এই কথা যখন শুনলেন তখন রঘুদাসের মনে কত আনন্দ, প্রভু আমার গাঁথা মালা নিজের গলায় ধারণ করতে চেয়েছেন। এই সুসমাচার পেয়ে ও দুঃখ দূরে গেল আর হৃদয়ে আনন্দে ভরে উঠলো। ওই মালা যখন নিয়ে এলো, প্রভুর গলায় যখন লাগানো হলো, প্রভু কত প্রীতি সহকারে ভক্তের এই সেবা এই গ্রহণ করছেন। এইভাবে দেখা যাচ্ছে সেই রঘুদাসের সঙ্গে প্রভু জগন্নাথের সখ্য ভাব। তো একদিন কি হয়েছে, ওই রঘুদাস একটা কঠিন রোগ হয়ে গেছে, বহুত অসুস্থ হয়ে পড়েছেন, শয্যাশায়ী হয়ে পড়েছেন, অচেতন হয়ে গেছেন, শয্যাতে শায়িত অবস্থা মলমূত্র ত্যাগ করছেন, বেহুশ অবস্থা। আর এমন সময় প্রভু জগন্নাথ এক বালকের বেশ ধারণ করে এসে ওই রঘুদাসের মলমূত্র নিজে হাতে পরিষ্কার করছেন। আর রঘুদাস তো অচেতন অবস্থা শুয়েছে, ওই মলমূত্র ভগবান নিজে হাতে পরিষ্কার করছেন। আর অগুরু চন্দনের দ্বারা ঘর যে দুর্গন্ধ হয়ে গেছে তা সুবাসিত করে দিচ্ছেন। আর রঘুদাসের দেহে তো এরকম অগুরু চন্দন সব লাগিয়ে দিচ্ছেন। এমন সময় রঘুদাসের চেতনা ফিরে এলো। আর রঘুদাস যখন চেতনা ফিরে এলো তখন দেখছেন একটা বালক এসে এইভাবে ওনার সেবা করছে। আর এইভাবে দেখতে দেখতে দেখছেন ওই বালকটা আর অন্য কেউ না, উনি হচ্ছেন কে, প্রভু জগন্নাথ। রঘুদাস অত্যন্ত দুঃখিত হয়ে গেছেন, প্রভু আপনি এসে, ওটা সত্য ভাব, আপনি নয়, এখানে তুমি সখাদের মধ্যে, প্রভু তুমি কেন এসে আমার এই সেবা করছো? তুমি তো সর্বেশ্বর, তোমাদের ইচ্ছা মাত্রে আমার রোগ থেকে মুক্ত করে দিতে পারতে, কেন এইভাবে নিজে হাতে এইভাবে সেবা করছো? তো জগন্নাথ তখন বলছেন, আমি তোমার প্রারব্ধ কর্ম নষ্ট করার জন্য এইভাবে নিজের ইচ্ছা বলে তোমার রোগ মুক্ত করেনি, তাই তোমার সেবার সুযোগ আমি প্রাপ্ত হয়েছে। তুমি আমার কত সেবা করেছো, তার প্রতিদান স্বরূপ আমি নিজে এখন সেই ঋণ পরিশোধ করার জন্য তোমার সেবা যুক্ত হয়েছি। হ্যাঁ, দেখুন ভগবান কিরকম, ভক্ত যে সেবা করেন সেই ভক্তের সেবার দ্বারা ভগবান ঋণী হয়ে যান। তার মানে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন গোপীদেরকে, তোমরা এইরকম সমস্ত বৈদিক এটিকেট সব লঙ্ঘন করে মধ্যরাত্রে আমার কাছে এসে উপস্থিত হয়েছ, আমাকে কত ভালোবাসো, আমার প্রতি কত প্রেম ভাব তোমাদের, তোমরা কত ভাবে সেবা করেছো, সেই সেবার প্রতিদান আমি তোমাদের দিতে পারবো না। এমনকি ব্রহ্মার মতো আয়ুষ প্রাপ্ত হলেও তোমাদের সেবার প্রতিদান দিতে পারবো না। ভগবান নিজে মুখে বলছেন, ভাগবতে কি বলছেন, ন পারয়ে অহং, আমি তোমাদের ইয়ে কি বলছে, ঋণের প্রতিশোধ দিতে পারবো না। আমার কাছে সেই রকম কোনো সম্পদ নেই যার দ্বারা তোমাদের সেই ঋণ থেকে আমি মুক্ত হতে পারবো। এই হচ্ছে ভগবান। ভগবান যখন এই কথা বলছেন তখন ওই রঘুদাস ওই ভগবানের সেবা দ্বারা উনি যখন সুস্থ সবল হয়ে উঠলেন, আর ওই ভগবান রঘুদাসের সঙ্গে বাল্যভাবে সখা সখা ভাবে বহুত সব খেলাধুলা করেন। আর পুরীবাসী সবাই জেনে গেছেন এ রঘুদাস হচ্ছেন প্রভু জগন্নাথের সখা। একদিন জগন্নাথ এসে প্রভু রঘুদাসকে বলছেন, রঘুদাস আজকের আমরা যাব রাজার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করে খাবো। তো রঘুদাস বলছেন, তুমি কেন কাঁঠাল চুরি করবে? তুমি আমাকে বলো, আমি রাজাকে বললে কত কাঁঠাল এনে
তোমার কাছে উপস্থিত করবে, তুমি কেন চুরি করে খাবে? তখন জগন্নাথ বলছেন, আরে রঘু, তুমি জানো না, চুরি করা বস্তু তার স্বাদ আলাদা, তুমি কখনো সে স্বাদ গ্রহণ করনি। আজকে আমার সঙ্গে চলো, চুরি করে খাওয়াটা তার যে কি স্বাদ আজকে তোমাকে অনুভব করাবো। এ ভগবান এই কথা বলছেন। তার রঘুদাস আর কি বলবেন, চুপ হয়ে গেলেন। যে চুরি করা বস্তু কত স্বাদিষ্ট এটা রঘুদাসের জানা ছিল না। জগন্নাথ নিজে বলছে, কেন জগন্নাথ এ বাল্য অবস্থা ওইভাবে গোপীদের ঘরে ঘরে গিয়ে সখাদের সঙ্গে কি করতেন, মাখন চুরি করে খেতেন। কিন্তু ঘরে কিছু অভাব ছিল? নন্দ মহারাজ কত গাভী ছিল? 9 লক্ষ গাভী। হ্যাঁ, দুধের অভাব ছিল না, ইয়ে মাখনের অভাব ছিল? কিছু অভাব ছিল না। কিন্তু তথাপি চুরি করে খেতে, কেন? গোপীদেরকে আনন্দ দেওয়ার জন্য ওরা চান। কেন? এই কারণটা হচ্ছে কি, হরিবল মাতাজি কথা বলি এখানে, মাতা যশোদার কাছে যখন শিশু কৃষ্ণ উপস্থিত হয়েছে প্রথম ব্রজে গোকুল মহাবনে, কত গোপী এসে উপস্থিত হয়ে গেছে, একজন গোপী ওখানে উপস্থিত ছিলেন। তখন কৃষ্ণ বলছেন, মা, মা, আমি মাখন মিশ্রি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, কি বলছেন? মাখন মিশ্রি খেতে খুব ভালোবাসি। এই কথাটা গোপী শুনে দিয়েছেন। যে গোপী ওখানে উপস্থিত ছিলেন উনি এখন ঘরে ফিরে গিয়ে চিন্তা করছেন, কৃষ্ণ কবে আমার ঘরে আসবে, এইভাবে আমার ঘরে থেকে মাখন মিশ্রি তৈরি করে খাবে। তাই গোপী অতি যত্ন সহকারে এইভাবে মাখন মিশ্রি তৈরি করে রেখে দিয়েছেন। কিসে রাখেন ওটা? হ্যাঁ, না না, যে পাত্রটা কি বলে, না না, হাড়ি তো বলো, তো সাধারণ কথা, গাঁওলি কথা। হ্যাঁ, না, ওটা কি বলা যায়? মটকা। মটকা তো তো জল রাখা হয়, এখন তাও জানেন না? হ্যাঁ, কি বলা? আর ও তো পাত্র হয়, ইয়ে কি বলে, মটকা বলা হয়, ও তো আলাদা আলাদা। কিন্তু ভালো কথাটা কি বলা? হ্যাঁ, মাখন রাখার, আচ্ছা যাই হোক, শুনুন, ঠিক আছে, মাখন রাখার পাত্র। হ্যাঁ, তা ও রেখে দিয়েছেন। আর কৃষ্ণ তো অন্তর্যামী ভগবান, গোপীর মনোভাব বুঝতে পেরেছেন। উনি প্রথমেই এসেছেন একা একা, এর আগে কখন চুরি করেননি, এই প্রথমবার এসেছেন কৃষ্ণ একা একা ওই গোপীর ঘরে প্রবেশ করেছেন। গোপী সব দেখছেন, দেখে না দেখার মতন ওইভাবে উনি দেখতে চাচ্ছেন এই কৃষ্ণ এসে গেছেন। আরো ধীরে ধীরে চলে গেছে কোথায়, সেই যেখানে মাখন রাখা হয়েছে যে পাত্রতে। আর এদিক ওদিক তাকাচ্ছে। চোর যখন কারো ঘরের ভিতর প্রবেশ করেন, ঘরবালা 2টি চোর নাকি, আর যে চুরি করতে আসেন ওর কত চোর? 100 চোর। এদিক ওদিক তাকাতে, কে এগুলো, কে দেখছে, কে করছে, সব দিয়ে তাকাচ্ছে। তা কৃষ্ণ প্রথমবার এই লীলা করছেন, প্রথম ঘরের ভিতর ঢুকেছেন চুরি করার জন্য, এদিক ওদিক তাকাচ্ছে। আশা স্ফটিকের স্তম্ভ রয়েছে এইভাবে, তো ওইভাবে ওই শিখাটা, ওই বলতে আপনারা ভুলে গেছেন, ওই মাঠে যে মাখন রাখা যায় ওকে শিখা বলা হয়। হ্যাঁ, আর বুঝতে পারলেন? হ্যাঁ, কি বলা হয়? হ্যাঁ, শিখা। এই কথাটা আমি জানতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারলাম না বাঙালি হয়ে। তো ওই মাখনের শিখাটা এনে একটা স্তম্ভের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আর গোপীও লুকিয়ে লুকিয়ে সব দেখছে কি করছে। দেখছে, আরে আমি তো এই প্রথমবার এসেছি এর ঘরে চুরি করতে, দেখছি আর একটা চোর এসে উপস্থিত হয়ে গেছে। কোথায়? ও নিজের প্রতিচ্ছবি দেখছে কিসে? সেই ফটিক স্তম্ভে, যেখানে মাখনের শিখাটা রেখেছে। এখানে ও চুপ 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 করে খাওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, দেখছেন আর একটা চোর এসে ওখানে উপস্থিত হয়ে গেছে। তার মানে ওনার নিজের প্রতিচ্ছবি ওই ফটিক স্তম্ভেতে পড়েছে। তখন ও বলছে, আমি এই প্রথমবার এসেছে চুরি করতে, আর আর একজন তো এখানে এসে উপস্থিত হয়ে গেছে। একে কিছু ঘুষ দিলে ও যদি চুপচাপ থেকে যাবে, ও যদি গোপীকে না বলবে,
তাহলে এইভাবে আমি মাখন খেয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তো ও নিজের প্রতিচ্ছবির সঙ্গে কথা বলছে, আরে আমি প্রথমবার এই এসেছি চুরি করতে, তুমি তো দেখে ফেলেছো, তাই তোমাকে আমি কিছু মাখন দিচ্ছি, তুমি গোপীকে বলবে না। আর গোপী লুকিয়ে লুকিয়ে দেখছেন, আর ও দেখে হাসি সম্বরণ করতে পারছে না, ওইভাবে মুখে কাপড় দিয়ে কোন রকম হাসিটাকে কন্ট্রোল করছেন। আর এইভাবে বলছে, আমি তোকে মাখন দিচ্ছি, প্রথম এক হাতে নিয়ে মাখন দিচ্ছ, ধরছে না। আরে তোর কি মাখন কম হচ্ছে বলে ধরছিস না? এইভাবে নে, দুই হাতে ধরে এইভাবে দিচ্ছেন, তাও ধরছেন না, কেন? ও তো নিজের প্রতিচ্ছবির সঙ্গে কথা বলছে। এইভাবে কৃষ্ণ যখন মাখন দিচ্ছে, ওই দ্বিতীয় চোর অন্য কেই না, ও কৃষ্ণের প্রতিচ্ছবি, নিজের প্রতিচ্ছবি যখন এইভাবে মাখন দিচ্ছে, ধরছে না, তখন বলছে, যা তুই ওকে বলে দে, আমি এখন চললাম। তো এইভাবে কৃষ্ণ ওইভাবে রেগে গিয়ে ওখান থেকে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর গোপী এত আনন্দ, এত আনন্দ, ও কৃষ্ণের পিছনে পিছনে আসছে, এসে সোজা উপস্থিত হয়ে গেল কোথায়? যশোদা মায়ের কাছে। আর গোপী এসে অভিযোগ করছেন, আমার ছেলে এইভাবে আমার ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছে। তো যশোদা তখন বলছেন, আমার ঘরে মাখনে কি অভাব আছে? তোমার ঘরে কেন গিয়ে চুরি করবে? হ্যাঁ, তা তুমি যদি বলছো আমার ছেলে তোমার ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছে, তো তুমি তাকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসো, তবে আমি বিশ্বাস করব। তো এইভাবে দেখা যাচ্ছে কি, প্রভাবতী দেবী উনি একদিন ওই কৃষ্ণকে, ও যখন সখাদের সঙ্গে মাখন চুরি করতে গেছিলেন, উনি ধরে ফেলেছেন। ধরে ফেলে কৃষ্ণকে নিয়ে আসছেন যশোদা মায়ের কাছে। আর যশোদা মা বলেন, আমার ছেলে কেন তোমাদের ঘরে গিয়ে মাখন চুরি করে খাবে? আমার ঘরে কি মাখনের অভাব আছে? তাও যশোদা বলেছে, যখন চুরি করতে যাবো তাকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আজকে তোমাকে ধরে ফেলেছি, আজকে আমি ধরে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এইভাবে ও প্রভাবতী দেবী উনি কি করছেন, কৃষ্ণকে ধরে নিয়ে আসছেন। আর এসে নন্দ মহারাজ ভবনের কাছে উপস্থিত হয়ে বলছে, যশোদা, যশোদা। যশোদার কাছে কৃষ্ণ বসে মাখন খাচ্ছেন, কৃষ্ণ বলরাম ওখানে। আর যশোদা এই কথা শুনে যখন যশোদা মায়ের সঙ্গে নন্দ মহারাজ ঘরে বাইরে আসছেন, আর নন্দ মহারাজকে দেখে প্রভাবতী দেবী কি করলেন, সঙ্গে সঙ্গে ঘুমটা টেনে দিলেন। কি টেনে দিলেন? না, ও তো আগে সব ঘুমটা বলা, ঘুমটা যখন টেনে দিলেন, ওই সুযোগে কৃষ্ণ কি করলেন, নিজের রূপ পরিবর্তন করে প্রভাবতীর ছেলে রূপ ধারণ করলেন। হ্যাঁ, আরে কথা এই সময় কথা না শুনে খাওয়ার প্রতি মন দিয়েছে, কি বুঝবো কথা? শোনে এই সময় কথা, কথা শেষ হওয়ার পরে তারপর ছাড়বে না। এইভাবে ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের রূপ পরিবর্তন করে প্রভাবতী দেবীর ছেলের রূপ ধারণ করেছে, আর ঘুমটা টেনে দিয়েছে। ওটা দেখতে পানি। যশোদা বাইরে এসে বলছে, তুমি কাকে ধরে নিয়ে এসেছো? নিজের ছেলেকে ধরে এনে আর বলছে আমার ছেলে তোমার ঘরে গিয়ে মাখন চুরি করেছে। তখন যশোদা দেবী এসে ও মুখের ঘুমটাকে যখন টেনে দিল, উপর দিকে উঠিয়ে দিল, ও তখন দেখছে, আরে আমার ছেলে কিভাবে আমার হাতের মধ্যে এসে গেল? অত্যন্ত লজ্জিত হয়ে গেছে। প্রভাবতী তখন কি করে, নিজের ছেলেকে কাঁধে বসে নিয়ে ও লজ্জিত হয়ে ঘরের দিকে ফিরছে। আর যখন ফিরছে, ওই সময় কৃষ্ণ আবার নিজের রূপ ধারণ করে ওই গোপীর মাথা হাত দিয়ে বলছে, দেখ দেখ আমি কে। তখন প্রভাবতী দেবী দেখতে পারেন, আমি তো আমার ছেলেকে নিয়ে আসছি, কৃষ্ণ আবার কি হয়ে গেল? তখন বলছে, এরপরে যদি তুমি আমাকে ধরে আমার মায়ের কাছে নিয়ে যাবে, আজকে তো আমি তোমার ছেলে রূপ ধারণ করেছি, এরপরে আমি তোমার স্বামী রূপ ধারণ করব। আরে কি রস আস্বাদন করবো, ওরা এখন সেই হয়েছে করছে, কি রস। হ্যাঁ, ওদিকে প্রসাদে লাইন আলাদা দিকে করার দরকার, এর ভিতরে প্রসাদে লাইন গেলে কি হবে, হইচই করছে সব।
তো এইভাবে কৃষ্ণ হচ্ছে চৌর অগ্রগণ্য। তো সেই কৃষ্ণ আজকে এই জগন্নাথ স্বরূপে এই রঘুদাসের সঙ্গে কি করতে যাবেন? কাঁঠাল চুরি করতে। হরে কৃষ্ণ, নীরবতা রক্ষা করুন। জগন্নাথ এখন নিজের সখা রঘুদাসের সঙ্গে রাজার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে। কার কথা তো কানে প্রবেশ করছে না কি? শুনুন শুনুন, সব বসুন, শুনতে থাকুন, এই কথা বলবেন না। এখন জগন্নাথ যখন এই কথা বলেন, চুরি করার বস্তুর স্বাদ কিরকম আজকের আমি তোমাকে তা আস্বাদন করাবো। তাই তুমি আমার সঙ্গে চলো, রাজার বাগানে প্রবেশ করে আমরা কাঁঠাল চুরি করে খাবো। রঘুদাস আর কি বলবেন? উনি সম্মত হয়ে গেলেন। আর রঘুদাসকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ রাজার বাগানে প্রবেশ করেছেন। আর রাজার বাগানে যে মালিক, ও রাত্রি হয়ে গেছে, ওখানে শুয়ে গেছে একটা কটেজের মধ্যে, কুটিরের মধ্যে পাহারা দিচ্ছেন। আর জগন্নাথ রঘুদাসকে নিয়ে এসে একটা কাঁঠাল গাছের নিচে এসে উপস্থিত হয়ে গেল। আর জগন্নাথ বলছে, এই গাছে কত সুন্দর একটা, কত বড় কাঁঠাল হয়েছে। রঘু, তুমি গাছের ওপর চড়ো, চড়ে গিয়ে ওই কাঁঠালটা পাড়ো, পেড়ে ওখান থেকে নিচে ফেলো, আমি নিচে আছি, নিচে থেকে আমি কাঁঠালটা ধরে নেব। এই পরামর্শ করলে জগন্নাথ, এই পরামর্শ করলো। তো এখন ওই রঘু কি করবেন? জগন্নাথের কথা অনুসারে ও রঘু দাস কাঁঠাল গাছের উপর চড়ে গেল। আর উপরে সব থেকে বড় কাঁঠাল, বহুত সুন্দর, এ হচ্ছে খাজা কাঁঠাল। মানে এইরকম না যে চটকানো কাঁঠাল। হ্যাঁ, খাজা কাঁঠাল খেয়েছেন? শক্ত থাকবে অথচ সুমিষ্ট। হ্যাঁ, আর খেতে বহুত সুন্দর লাগবে। একে খাজা কাঁঠাল, হ্যাঁ, সবচেয়ে সুন্দর কাঁঠাল। তো রঘুদাস গাছের ওপর চড়ে গেছেন, চড়ে গিয়ে সব থেকে সুন্দর বড় কাঁঠালটা ওখানে গিয়ে পৌঁছে গেছেন। আর ওখানে পৌঁছে গিয়ে রঘুদাস বলছেন, সখা তুমি রেডি? তার মানে জগন্নাথকে বলছেন। হ্যাঁ, জগন্নাথ নিচে আছেন, রঘুদাস উপর থেকে বলছে, সখা তুমি রেডি? জগন্নাথ বলছে, হ্যাঁ সখা আমি রেডি, তুমি কাঁঠাল পেড়ে ওখান থেকে ছেড়ে দাও, আমি নিচে ধরে নেবো। রঘুদাস তখন কি করেছে, কাঁঠালটা যেই গাছ থেকে পেড়ে ছেড়ে দিয়েছেন, জগন্নাথ ওখান থেকে পালিয়ে গেছে। আর কাঁঠালটা আধা শূন্য হয়ে সশব্দে ভূমির ওপর পড়েছে, পড়ে কাঁঠালটা ফেটে চারদিকে বিছিয়ে গেছে। আর কাঁঠালের শব্দ শুনে ওই মালির ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে উঠেছে, উঠে দৌড়ে এসছে যেখানে শব্দ হয়েছে। ওখানে এসে দেখছি একটা বিশাল কাঁঠাল গাছ থেকে পড়ে ফেটে চারদিকে বিছিয়ে গেছে। আর ওখানে ও দেখছে লাইট ধরে, তখন টর্চ নিয়ে উপর দিকে থাকছে, রাত্রিকালে দেখছে রঘুদাস বসেছে। আর রঘুদাস সবার পরিচিত, জগন্নাথের শাখা, সবাই জানে। ইয়ে মালি যখন দেখে যে এইভাবে রঘুদাস গাছের উপর চড়ে বসেছে, ও আশ্চর্য হয়ে গেল, রঘুদাস কাঁঠাল চুরি করতে এসছে। আর রঘুদাস যদি রাজাকে বলতেন, রাজা কত কাঁঠাল নিয়ে রঘুদাসকে দিয়ে দিতেন। আর চুরি করতে কেন এসেছে? হ্যাঁ, উনি কোনো নির্ণয় করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল কার কাছে? রাজার কাছে। রাজার কাছে গিয়ে খবর দিচ্ছেন, হে রাজন, আপনার সেই রঘু আপনার বাগানে কাঁঠাল চুরি করতে এসেছে, আজকে সে ধরা পড়েছে, গাছের উপর চড়ে বসে আছে, আসুন দেখবে, আসুন। রাজা বিশ্বাস করছে না, রঘু কেন কাঁঠাল চুরি করতে আসবে? রঘুর কি অভাব? ও যদি আমাকে বলতো কত কাঁঠাল ওর কাছে আমি উপস্থিত করে দিতাম, ওখানে কাঁঠাল চুরি করতে আসবে। তো যাই হোক, মালি এসে যখন বলছে, তখন রাজা এলেন মালির সঙ্গে, এসে দেখছেন সত্যি সত্যি রঘুদাস কাঁঠাল গাছে বসে আছে। রাজা আশ্চর্য হয়ে গেলেন। তখন রাজা হাত জুড়ে বলছে, কেন জগন্নাথের শাখা, হাত জুড়ে বলছেন,
প্রভু রঘুদাস, তুমি নিচে নেমে আসো। তো ওই রাজার কথা অনুসারে রঘুদাস গাছ থেকে নিচে নেমে এলেন। তখন রাজা জিজ্ঞাসা করছেন, প্রভু রঘুদাস, তুমি কেন এত রাত্রে এই বাগানে কাঁঠাল চুরি করতে এসছো? তুমি যদি আমাকে বলতে, আমি কত কাঁঠাল তোমার কাছে আমি এনে দিতাম। তখন রঘুদাস বলছেন, আপনার জগন্নাথের এই লীলা দেখুন, উনি আমাকে এইভাবে বুঝিয়ে সুঝিয়ে এনেছেন আর বলছেন চুরি করার বস্তু কত স্বাদিষ্ট, আজকে তা তোমাকে আস্বাদন করাবো। তাই উনি এনে আমাকে এইভাবে গাছে চড়িয়ে দিয়েছেন, আর উনি বলছেন আমি নিচে আছি, তুমি কাঁঠাল করে উপর থেকে ফেলো, আমি ধরবো। আর আমি যখন উপর থেকে ফেলেছি, এখান থেকে ভাগ। হুম? আর এই কাঁঠালটা উপর থেকে পুরো সশব্দে ফেটে গেছে। এই কথা যখন ব্যক্ত করেন রঘুদাস, রাজার মনে এত আনন্দ, সঙ্গে সঙ্গে প্রভুরই লীলা কথা শুনে রাজার চোখ দিয়ে প্রেমাশ্রু নির্গত হলো। আর রাজা রঘুদাসকে কোলে ধারণ করে, তুমি ধন্য ধন্য রঘুদাস। হ্যাঁ, এ হচ্ছে রঘুদাস। ভগবান জগন্নাথ রঘুদাসের সঙ্গে এইভাবে অদ্ভুত চমৎকার পূর্ণ লীলা এসব প্রদর্শন করেছেন ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। যখন কেউ যদি ভক্ত সঙ্গ করে ভগবানের এই লীলা কথা শ্রবণ করবেন, তারা দুঃখ থাকবে কি? এই কথা শুনে আপনাদের মধ্যে দুঃখ আছে কি? না। তাই গোপীরা বলছেন, প্রভু কথামৃতম তপ্ত জীবনম কবিভির কর্মসাপহম শ্রবণং মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণান্তি তে হরিরাজন। ভগবানের কথা কিরকম? অমৃত। কৃষ্ণ কথাই কথা, আর সব মনের ব্যথা। আর সব কি? হ্যাঁ, মনের ব্যথা। মানে এই জগতে একমাত্র কৃষ্ণ কথাই হচ্ছে অমৃত। আর সেই কৃষ্ণ কথা যদি কেউ শ্রবণ করবেন, জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে অমৃতত্ব প্রাপ্ত হয়ে যাবেন, আর তার কোনোদিন মৃত্যু হবে না। এইরকম পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত কথামৃত শ্রবণ করে অমরত্ব প্রাপ্ত হয়ে যান, আর ভগবানের পার্শ্বদত্ত রূপ প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে যান। ওইভাবে ভাগবত মাহাত্মে পদ্ম পুরাণে বলা হচ্ছে, এক মহাপাপী ধুন্ধুকারী এত পাপ করেছিল, মৃত্যুর পরে ভূতের দেহ প্রাপ্ত হয়েছিল, অসহ্য যন্ত্রণা ভোগ করছিল। আর ওই ধুন্ধুকারী যখন উনার ভাই মহাভাগবত গোকর্ণের মুখ থেকে এই ভাগবত কথামৃত পান করেন, তখন ভূতের দেহ থেকে মুক্ত হয়ে ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়ে যান। ভগবান বিষ্ণুর মতো শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপধারী এই ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়ে ভগবান দ্বারা প্রেরিত দিব্য বিমান যখন এসে উপস্থিত হয়েছে, বিষ্ণুদূতরা এনে উপস্থিত করেছিলেন। আর ওই ধুন্ধুকারী ভূতের দেহতে মুক্ত যখন ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়েছেন, ওকে ওই বিমানে বসে কোথায় নিয়ে যান? ভগবত ধামে বৈকুণ্ঠে নিয়ে যান। তাই ভগবানের কথাই হচ্ছে অমৃত। আর ভগবানের কথা ছেড়ে এ দুনিয়া যত সব কথা, হ্যাঁ, রাজনীতি কথা, সাংসারিক কথা, ছেলে মেয়ে বিবাহ কথা, এই খাওয়া দাওয়া কথা, সব কি হচ্ছে? আমাদেরকে সব দুঃখ সাগরে নিমজ্জিত করাবে। আমরা সব জন্মৃত্যু চক্রে পড়ে 84 লক্ষ প্রকার জীবনে কেবল ভ্রমণ করতে থাকবো, কেবল দুঃখ দুর্দশা ভোগ করতে থাকবো। এইভাবে ঘুরতে ঘুরতে আবার যখন মনুষ্য দেহ প্রাপ্ত হবে, সেই মনুষ্য দেহ দ্বারা যখন সাধু সঙ্গ করবেন, সাধুর মুখ থেকে এই ভগবান যেসব লীলা করেছেন এই লীলা কথা যখন শ্রবণ করবেন, তখন এই জন্মমৃত্যু চক্র থেকে তারে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। হ্যাঁ, তা আমরা কথা এখানে রাখছি, কেন 1 ঘন্টার উপর হয়ে গেছে আশা করছি। তা এখন আপনাদের কাছে একটা ঘোষণা, এই যে বইগুলো আমি ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করেছি, এখানে 8টা বই আছে। ভগবানকে জানার উপায়, এ শুদ্ধ নাম ভজন, অশান্তি কেন,
সুখী গৃহস্থ জীবন, বিরোহিণী শ্রীরাধিকা, গৌর কৃষ্ণ জগন্নাথ, এ সাধু সঙ্গ, তারপর হচ্ছে কিভাবে গুরুকে পাবে, হাউ টু ফাইন্ড গুরু। হ্যাঁ, 8টা বই আছে। কেউ যদি নিতে চান, এই বইগুলো সব আমি করেছি, এইভাবে 13টা বই করেছি। আর আগে সব যা ছাপা হয়েছিল শেষ হয়ে গেছে, এখন নতুন করে ছাপা হচ্ছে। তাই এখন 8টা বই এসে উপস্থিত হয়েছে। কেউ যদি এখান থেকে নিতে চান, আমি সাইন করে দেবো। 900 টাকা রাখা হয়েছে। আসুন, আপনাদের মধ্যে কেউ চান যদি একটা সেট সংগ্রহ করুন। হ্যাঁ মাতাজি, একটা সেট নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান। হ্যাঁ আসুন, নিয়ে যান, নিয়ে যাবেন কি আছে। আপনি একটা সেট নিন, পড়ুন। আমি নিজে করেছি। এই মানে রাধা কৃষ্ণ, এখানে গৌরাঙ্গ মহাপুর লীলা, কৃষ্ণের লীলা, জগন্নাথের লীলা, এই বিবাহিনী শ্রী রাধিকা, রাধা কৃষ্ণের সেই বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারিকা লীলা, এ সেই এসব কুরুক্ষেত্র লীলা, এইসব যে লীলা কথা বলছি এই বই থেকে বলা হচ্ছে। এই বই একটা সেট নিয়ে যান। আপনি একটা সেট নিয়ে যান। হ্যাঁ, পয়সা কম, ফোন পেতে করে দিতে পারবেন, আছে। ওকে নাম্বার দিয়ে ওকে পয়সা দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো ওকে নাম্বার দিয়ে দেবেন, ওকে পয়সা দিয়ে দেবেন। একটা সেট নিয়ে যান, আমি দিচ্ছি, এটা আমি নিজে অনুবাদ করেছি, বুঝতে পারছেন। এই সেটটা নিয়ে যান। হ্যাঁ, ওকে নাম্বার দিয়ে দিন, নাম্বার নিয়ে নিন। আর পয়সা পরে নামতে কাল চলে যাবো, আর কোথায় পরে আর হবে না। নাও আর নেভার। হ্যাঁ, যা কিছু করার আছে আজকে করুন। আমরা তো কালকে চলে যাবো, আর আপনার সঙ্গে কোনো ইয়ে হবে না, সাক্ষাৎ হবে না। হরে কৃষ্ণ মাতাজি, আপনি আসুন, একটা সেট নিয়ে যান। হ্যাঁ আসুন আসুন, একটা সেট নিয়ে যান। হ্যাঁ, 900 টাকা, 900। একটা সেট নিয়ে যান। আসুন 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 আসুন, আমি করেছি এত পরিশ্রম করে। হ্যাঁ, পড়বেন না? ভগবানের লীলা কথা, সব যেসব লীলা কথা বলা হচ্ছে সেই সব লীলা কথা। আসুন, একটা সেট নিয়ে যান। হুম, হুম, আসো। এই মেয়ে নাকি আপনার মেয়ে? কোন ক্লাস পড়ছে? নাই। আসো, মেয়েকে পাঠিয়ে দেওয়া, একটা সেট নিয়ে যাও। আসো, এখানে এসে একটা সেট নিয়ে যাও। কিছুই না। হ্যাঁ, ওই মাতাজিরা নিয়েছে, ওরা পড়ছেন, দেখবেন ওদের কাছে শুনুন। একটা ফটো উঠা, এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বার। এই দিকে আসুন, এই দিকে ঘুরে আসো, দেখো। আরে এটা বন্ধ করেছো, এটা বন্ধ করেছো, এটা বন্ধ করে দেয়। এখানে আমি নাম্বার একটা সাইন করে দিচ্ছি।